আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে একটু আলোচনা করব, যেটা হচ্ছে মেমোরি বা স্মৃতিটা কি। অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্কের তিনটা অংশ আছে: অগ্র, মধ্য, পশ্চাৎ, যাকে আমরা বলছি ইংরেজিতে প্রোজেনকেফালন, মেসেনকেফালন, রম্বেনকেফালন। প্রোজেনকেফালনের অংশ হচ্ছে একটা গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক বলতে আমরা মস্তিষ্ক শুরু হচ্ছে এইখান থেকে, আমার মস্তিষ্ক শুরু হচ্ছে, অর্থাৎ এইটা আমার মেনলি হচ্ছে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের অনেক খণ্ড আছে: ফ্রন্টাল, এটা প্যারাইটাল, উভয় থেকে টেম্পোরাল, এটা হচ্ছে অক্সিপিটাল। গুরু মস্তিষ্কের অ্যাকচুয়ালি বাইরের অংশটাকে বলছে কটেক্স। কটেক্সে অ্যাকচুয়ালি হচ্ছে মেনলি নিউরনের সেল বডিসটা থাকে। তাহলে মেমোরি ব্যাপারটা কি, আমরা নতুন করে মেমোরিটা কিভাবে তৈরি করি? আমাদের অ্যাকচুয়ালি টেম্পোরাল খণ্ডকের একটু ভেতরে, মিডিয়াল অফ দ্য টেম্পোরাল খণ্ড, গুরু মস্তিষ্কের যে টেম্পোরাল খণ্ড আছে, সেই খণ্ডকের ভেতরের দিকে হিপোক্যাম্পাস বলে একটা অংশ আছে। সেই হিপোক্যাম্পাস মেনলি আমাদের কিসের জন্য দেয়? মেমোরি। স্যার, তাহলে মেমোরি ব্যাপারটা কি আমরা যেটা দেখছি বা কান দিয়ে শুনছি? দেখছি মানে কি, আলোক তরঙ্গ আমার রেটিনায় পড়ছে, রেটিনায় গিয়ে আমার ইম্পালস জেনারেট হচ্ছে, সেই ইম্পালসটা আমার হিপোক্যাম্পাসে পৌঁছাচ্ছে থ্রু সোডিয়াম চ্যানেল খোলার মাধ্যমে। একই রকমভাবে কানে অর্গান অফ কটিতে যখন ইম্পালসটা জেনারেট হয়, তখনও সেই ডিপোলারাইজেশনের মাধ্যমে, অর্থাৎ সোডিয়ামের ইনফ্লোর মাধ্যমে ইম্পালসটা গিয়ে পৌঁছায় হিপোক্যাম্পাসে। হিপোক্যাম্পাসে প্রথমে কি হয় না, একটা একটা কোডিং শব্দের, একটা নতুন শব্দের একটা কোডিং তৈরি হয়। হিপোক্যাম্পাস অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের শর্ট টার্ম মেমোরির জন্য দেয়। আমরা কোনো কিছু একটা শুনলাম, সঙ্গে সঙ্গে সেই শর্ট টার্ম মেমোরি। তাহলে কোডিংয়ের পরে আমরা যদি এটাকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে চাই, কি করতে হবে? তার জন্য চাই আমার রিপিটেশন, অধ্যাবসায়, একাগ্রতা, শেখার ইচ্ছা। তবেই গিয়ে বারে বারে রিপিট করলে ব্যাপারটা কিছু কোথায় যাবে না, হিপোক্যাম্পাস থেকে চলে আসবে আমার ফ্রন্টাল, যেটা আমরা বলছি আমরা কোথায় না, গুরু মস্তিষ্কের কর্টেক্স রিজিয়নে চলে আসবে। মেনলি কোথায় চলে আসবে? প্রিফ্রন্টাল কর্টেক্সে। প্রিফ্রন্টাল কর্টেক্স বলতে কোনটাকে বলছি আমরা? এই কপালের যে এই অংশটাকে বলছিস, এর পিছনের দিকে অঞ্চলটা, এই অঞ্চলটা, টোটাল এই অঞ্চলটাকে বলছি প্রিফ্রন্টাল কর্টেক্স। ওখানে তাহলে মেমোরিটা স্টোরেজ হচ্ছে ইন ফর্ম অফ ওয়েভ আকারে স্টোরেজ হয়েছে। আমরা যদি এটাকে আমার রিকল করতে চাই, তাহলে আমি যদি এটা শর্ট টার্ম মেমোরি থেকে আমি যদি লং টার্মে করতে চাই, তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্সে কি জমা হচ্ছে, আমি ওইটাকে যদি রিকল করতে যাই, যেখানে থাকবে সেখানে গিয়ে সেন্সরি নিউরন স্টিমুলাস দিয়ে আমাকে সেটা রিকল করতে সাহায্য। তাহলে আজকের দিনে আমরা এই হিপোক্যাম্পাসকে কি এই শর্ট টার্ম মেমোরি, যেটাকে আমরা লং টার্ম মেমোরিতে কনভার্ট করছি, সেটা কি বাড়ানো সম্ভব? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি বা জেনে এসেছি যে স্নায়ুর বিভাজন হয় না, কিন্তু আমাদের দুটো অংশে কিন্তু স্নায়ুর, অর্থাৎ নিউরোজেনেসিস সম্ভব এবং হয়। সেটা কোথায় না, হিপোক্যাম্পাসে হয়, এবং কোথায় হয় না হচ্ছে অলফ্যাক্টরি বাল্বে। হিপোক্যাম্পাসে তাহলে আমার স্নায়ুর সংখ্যা বাড়ছে, স্নায়ুর সংখ্যা বাড়লে আমার সাইন্যাপস বাড়বে, অর্থাৎ একটা স্নায়ু শেষ, একটা স্নায়ু শুরু, সংযোগস্থলকে বলছি সাইন্যাপস। তাহলে সাইন্যাপস, যত সাইন্যাপসের সংখ্যা বাড়বে তত আমার মেমোরি কিন্তু স্ট্রংগেস্ট হবে। অর্থাৎ এই যে বারে বারে রিপিট করে আমি কি করছি, আমি অ্যাকচুয়ালি হচ্ছে এই সাইন্যাপসের কমিউনিকেশনটাকে বাড়াচ্ছি, দিলে আমার মেমোরি কিন্তু স্ট্রং হচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি নতুন শব্দের স্মৃতিটা আমাদের বাচ্চাদের মধ্যে তৈরি হয় না কেন? ডিউ টু ল্যাক অফ, যেটা বলছি একাগ্রতা, কনসেন্ট্রেশন। আমি কানের শব্দটা আমি পৌঁছাতে দিচ্ছি না, কোথায় পৌঁছে দিচ্ছি না, হিপোক্যাম্পাসে পৌঁছাতে দিচ্ছি না। বা অ্যামাইগডালাও স্মৃতির জন্য দেয়, সেটা ইমোশনাল স্মৃতির জন্য দেয়, সেখানে পৌঁছাতে দিচ্ছি না। তাহলে স্মৃতিটা তৈরি হবে না। স্মৃতি না তৈরি হলে কখনো লং টার্মে, অর্থাৎ প্রিফ্রন্টালে গিয়ে স্মৃতিটা স্টোরেজ হবে না। তাহলে আমাদের প্রথম করতে হবে কি না, আমাকে কি করতে হবে না, লেভেল অফ কনসেন্ট্রেশন, অর্থাৎ হচ্ছে একাগ্রতা বাড়াতে হবে, শেখার ইচ্ছা বাড়াতে হবে। প্রতিনিয়ত যোগাসন করলে ডোপামিন এবং সেরোটোনিন ক্ষরণ হয়।
যে ডোপামিন সেরোটোনিন কি করে, অ্যাকচুয়ালি প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপোক্যাম্পাস, অ্যামাইগডালাকে উদ্দীপনার মাধ্যমে আমাদের সুখের অনুভূতি ঘটায়। আমাদের স্ট্রেস লেভেল কমে যায়, কর্টিসল লেভেল কমে যাবে যদি প্রাণায়াম করি, প্রতিনিয়ত ব্যায়াম করি। তাহলে কিন্তু আমাদের এই শর্ট টার্ম মেমোরি করে আমরা লং টার্ম মেমোরি রূপে সেভ করতে পারি, আমরা মেমোরির মধ্যে সঞ্চয় করে রাখতে পারি। শুধু কি এই প্রাণায়াম, আমরা কিছু এই যে বললাম যে আমাদের একাগ্রতা বাড়ানো, এগুলো কি মাধ্যমে শুধু মেমোরিটাকে স্টোর করতে হবে, না কিছু খাদ্য, হ্যাঁ খাদ্যাভাস অবশ্যই, সুষম খাদ্য। সুষম খাদ্য এখানে তোর প্রপার ফুড, তার মধ্যে ফুডের মধ্যে থাকবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি নিউরনের সেল মেমব্রেনটাকে তৈরি করছে। যখন নিউরোজেনেসিস, তাহলে নিউরোজেনেসিস কখন সম্ভব? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিংবা হচ্ছে ডিএইচ, আমরা যে হরলিক্স টরলিক্সে আমরা বিভিন্ন হেলথ ড্রিঙ্কসে ডিএইচে থাকে, ডোকো কি নামটা একটু মনে পড়ছে না, ডোকোজা ডিএইচে। তাহলে ডিএইচে ব্যাপারটা হচ্ছে এরাও সেল মেমব্রেনটাকে তৈরি করছে। তাহলে নিউরোজেনেসিস কখন সম্ভব? না, নিউরোজেনেসিস অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সম্ভব হচ্ছে থ্রু আউট লাইফ লং। তাহলে আজকের দিনে আমরা মিড এজে এসে কি আমরা নিউরোজেনেসিস ঘটাতে পারি? ইয়েস। যখন চাইবো আমি ফোকাস বাড়িয়ে, আমার প্রপার ফুড, একাগ্রতা বাড়িয়ে, শেখার ইচ্ছা বাড়িয়ে আমার মেমোরিকে, উই ক্যান ইনক্রিজ আওয়ার মেমোরি। তাহলে আজকে আমরা যারা টিচার, তারা প্রত্যেকেই যদি আমাদের শেখার ইচ্ছাটাকে বাড়িয়ে নিতে পারি, তাহলে নিজেদের মধ্যে কিন্তু আমরা কি বাড়াতে পারবো? আমরা হিপোক্যাম্পাসের স্নায়ুর সংখ্যা বাড়িয়ে মেমোরি বাড়াতে পারবো। তাতে যেরকম নিজের যেরকম লাভ হবে এবং আমার পারিপার্শ্বিকে যারা ফ্যামিলি মেম্বার, আমার স্টুডেন্ট, আমাদের কিন্তু আমরা তাদেরকে নলেজের ট্রান্সমিশন ঘটাতে পারবো। আর একটা বলা হয়নি, যেটা হচ্ছে স্ট্রেস লেভেল কমাতে হবে, ফুড নিতে হবে, প্রপার ফুড, এবং হচ্ছে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত আমাদের ঘুম কিন্তু রাতের বেলা কীরকম ধরনের ঘুম হয়? অ্যাকচুয়ালি আমাদের প্রতি 90 মিনিটে একটা ঘুমের সাইকেল হয়। একবার একটা গভীর ঘুম হবে, শেষ যে 15 মিনিট, এই 90 মিনিটের যে শেষ 15 মিনিট, ওটাকে বলছে র্যাপিড আই মুভমেন্ট, রেম স্লিপ। ওই রেম স্লিপের সময় কি হয় না, হিপোক্যাম্পাস থেকে যে শর্ট টার্ম মেমোরিগুলো গিয়ে স্টোরেজ হয় প্রিফ্রন্টাল কর্টেক্সে। তাহলে পর্যাপ্ত ঘুম বলতে আমরা কি বলতে চাইছি? 6 থেকে 7 ঘন্টা পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। রাতের বেলায় মেমোরি কিন্তু আমাদের স্টোরেজ হয় প্রিফ্রন্টাল কর্টেক্সে গিয়ে। আমরা অনেকে ঘুমাই না, বড়রা ঘুমায় না, অনেক কম ঘুমাই, ছোটদের মধ্যে ঘুমাই, কিন্তু ছোটদের মধ্যে ঘুম হলে কিন্তু আরও প্যারালালি যে ফ্যাক্টরগুলো আমার মেমোরি বাড়াতে পারে, সেই ফ্যাক্টর কিন্তু আমরা ঠিক করতে পারি না। তার মানে কি হচ্ছে, আজকের দিনে যে বাচ্চা পড়ছে না, বা তার মানে সে হচ্ছে অনিয়া, পড়ার প্রতি অনিয়া। একাগ্রতা না বাড়লে হিপোক্যাম্পাসের স্মৃতিটাই তৈরি হবে না, ওয়েবটা তৈরি হবে, তারপরে তো লং টার্মে হবে। তাহলে আমাদের মূল জায়গাটা হচ্ছে একাগ্রতা বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, তবেই গিয়ে একমাত্র হচ্ছে কি সম্ভব না, স্মৃতিতে স্টোরেজ করা সম্ভব। স্মৃতিতে স্টোরেজ করলেই তবে গিয়ে লং টার্মের জন্য আমরা স্মৃতি থেকে বারে বারে রিপিটেশনের মাধ্যমে করা সম্ভব। আজকে আমরা এইটা শুনে থাকি যে ব্রাহ্মী শাকও কি স্মৃতি বাড়াতে পারে? হ্যাঁ, ব্রাহ্মী শাক বাড়াতে পারে। ব্রাহ্মী শাকের উপাদান হলুদে কারকিউমিন থাকে, সেও স্মৃতির জন্য দেয়, স্মৃতি বাড়াতে পারে। ব্রাহ্মী শাকে উপাদানগুলো সেরোটোনিন, ডোপামিনের লেভেল বাড়ায়, স্ট্রেস লেভেল কমায় এবং নিউরোজেনেসিসে হেল্প করে, লং টার্ম মেমোরির জন্য আমাদের হেল্প করে। আমরা নিতে পারি ব্রাহ্মী শাককে একটা নির্দিষ্ট পদ্ধতিতে আমরা নিতে পারি, নির্দিষ্ট নিয়মের মধ্যে। তাহলে আমাদেরকে আলটিমেট কি করতে হবে না, মেমোরি বাড়ানোর জন্য কনসেন্ট্রেশন, প্রাণায়াম করতে হবে, প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে, এবং আমাদেরকে জানার ইচ্ছা প্রকাশ করতে হবে। মেমোরি কি বংশ পরম্পরায় স্থানান্তরিত হতে পারে? মেমোরি বংশ পরম্পরায় স্থানান্তরিত আংশিক হয়। মানে কি, ধরো একটা আমার আগের প্রজন্ম যদি তার জানার ইচ্ছা থাকে, সেই জানার ইচ্ছাটা কিন্তু আমার মধ্যে ট্রান্সমিশন হবে। তাহলে আমরা যখন জন্মাই তখন কি অ্যামাইগডালার সাইজ কি, মানে যেটা আমার স্মৃতির জন্য দেয়, তার সাইজ কি সবার সমান? না, সবার সমান, গঠনগত দিক দিয়ে সমান,
আর সেটা নির্ভর করছে প্রেগনেন্সি পিরিয়ডের উপর নির্ভর করছে, কারণ প্রেগনেন্সি পিরিয়ডে অ্যামাইগডালার সাইজটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের হচ্ছে প্রেগনেন্সির সময় কি ফুড ইনটেক করেছে কীভাবে তার সেইভাবে ডেভেলপ হবে। একটা বাচ্চা জন্মাবার সময় গঠনগত দিক মোটামুটি একই থাকে, কিন্তু মেমোরি কিন্তু প্রায় সবার ক্ষেত্রে সমান থাকে না। একটা বাচ্চা যখন তাহলে অ্যাকচুয়ালি অ্যামাইগডালার ডেভেলপমেন্ট কখন শুরু হয়? ঠিক আর্লি এজ 5 থেকে 6-এর মধ্যে হচ্ছে অ্যামাইগডালার ডেভেলপমেন্ট, অর্থাৎ হচ্ছে স্নায়ুর সংখ্যা বাড়ানোর সময় হচ্ছে 5 থেকে 6। ওই সময় কিন্তু তাহলে আমাকে প্রপার ফুডিং দিতে হবে। তখন বাচ্চা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তারা অ্যামাইগডালার মাধ্যমে শর্ট টার্ম যে স্মৃতিগুলোকে তারা কিন্তু রিকল করতে পারে। আমরা যেগুলো আবৃত্তি আকারে শিখিয়ে দিই, আমরা কবিতা আকারে শিখিয়ে দিই, সেগুলো কিন্তু তারা রিকল করতে, সেটা শর্ট টার্ম মেমোরি। তার কিছুদিন পরে সে কিন্তু ভুলে যাচ্ছে, তার কারণ সেটা তার নেচার। বাচ্চার বয়স যখন 12 থেকে 15, 12 থেকে 17 পর্যন্ত আসে, তখন তারা ওই শর্ট টার্ম মেমোরিগুলোকে ধীরে 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 লং টার্ম মেমোরিতে রূপান্তরিত করতে পারে। তাই সবাইকে আমার রিকোয়েস্ট, বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে দিয়ে প্যারেন্টিং করুন। অর্থাৎ নির্দিষ্ট শিডিউল মানে কি, তাদেরকে সময় দিন, তাদেরকে তাদের প্রতি ডেডিকেটেড হন, যাতে তারা ফোকাস হতে পারে, তারা শেখার আগ্রহ তৈরি হতে পারে। আগ্রহ তৈরি হলেই তবে স্মৃতি তৈরি হবে, আদারওয়াইজ কোনো স্মৃতি মেমোরি তৈরি হবে না। আজকে সমাজে খুবই প্রয়োজন এই একাগ্রতা। আজকে আমরা শপথ নিচ্ছি প্রত্যেক প্যারেন্টসরাই যে আজকে আমরা বাচ্চাদেরকে সময় দেবো, বাচ্চাদের প্রতি একাগ্রতা হওয়ার জন্য যা আমাদের ফিজিক্যালি আমাদেরকে করতে হবে তাই করতে। নমস্কার।